السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. হাজীগঞ্জ আত-তাওহীদ জামে মসজিদ ও ইসলামিক দাওয়া সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ইসলামী সম্মেলন বা ইসলামী কনফারেন্সের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি যে আপনাদের সামনে আলোচনা করব, সে আলোচনার বিষয় ইসলাম। কয়েকটা প্রশ্ন আর কি, কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো। এক, ইসলাম কি? দুই, ইসলাম কেন মানব? তিন, ইসলাম কিভাবে মানব? চার, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? এই চারটি প্রশ্নের অ্যান্সার দিয়েই আজকের আলোচনার সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই যারা এখানে আছি সবাই মুসলিম, তাই না? এখানে মুসলিমের বাইরে অমুসলিম কেউ আছেন? আমরা সবাই মুসলিম বলেই নিজেদেরকে পরিচয় দেই। মুসলিম হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু মুসলিমদের মধ্যে বহু মতভেদ। আজকে দেখেন, মুসলিমরা একই কোরআন পড়ছি, একই হাদিসের গ্রন্থ পড়ি, একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি, একই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করি, সব এক, কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে বিভক্তি। এর মূল কারণ হলো ইসলাম আমরা বুঝি না। যদিও আমরা নিজেরা মুসলিম, ইসলামের প্রকৃত রূপ কি সেটা আমাদের বোঝার ঘাটতি রয়েছে। যার জন্য আজকের এই বিষয়বস্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম কি? এক নম্বর প্রশ্ন, ইসলাম কি? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে ইসলাম শব্দের অর্থ কি? হ্যাঁ, কেউ বলবেন ইসলাম শব্দের অর্থটা কি? আত্মসমর্পণ করা, তাই না? আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যারা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম। কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ বলতে কি বোঝায়?
যে আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম, যাবতীয় নিষেধ বর্জন করলাম, এর নাম আত্মসমর্পণ। এখন যদি আমরা সকলেই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করি, তাহলে আমরা বলে দিতে পারবো যে আমি কোন স্তরের মুসলিম। আমি মুসলিম, আল্লাহ যা আদেশ করেছেন তা কি মানি? মানলে কয়টা মানি আর কয়টা মানি না? আমি মুসলিম, আল্লাহ যত কিছু নিষেধ করেছেন সেগুলো কি বর্জন করি? বর্জন করলে কয়টা করি আর কয়টা করি না? নিজেই নিজের অন্তরকে প্রশ্ন করলে নিজের ঘাটতি নিজেই নির্ণয় করতে পারবো। যার যেই জায়গায় যতটুকু ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের অবশ্যই যখন মৃত্যুবরণ করব মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার পরিণাম ভালো হবে। আর যদি আমার আকীদা আমল এমন হয় যে নামে মুসলিম কিন্তু আমি কর্মে মুসলিম নয়, তাহলে আমার আপনার পরিণাম ভয়াবহ। প্রকৃত মুসলিম হতে হবে। ইসলাম কাকে বলে? আসলে ইসলামের সংজ্ঞাটা কি? ইসলামের সংজ্ঞা হলো আল ইসলামু ওয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম তিনটি বিষয় আসবে। এক, আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দুই, ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য পোষণ করা। তিন, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক থেকে দূরে থাকা এবং যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখা। তাহলে এক নাম্বার আল্লাহকে এক বলে বিশ্বাস করা, তাই না? এক বলে বিশ্বাস করতে হবে। আচ্ছা, আমরা সবাইকে আল্লাহকে এক বলে বিশ্বাস করি? কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে? অ্যাকুরেট কে বলতে পারবেন কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করব? আল্লাহকে তিনটি ক্ষেত্রে এক বলে বিশ্বাস করতে হবে। কয়টি? তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করব। যদি কোনো ব্যক্তি তিনটির কোনো একটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস না করে, সে ব্যক্তি মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। তিনটি ক্ষেত্র কি? এক, আল্লাহকে রব হিসেবে এক মানতে হবে। এক নম্বর কি? আল্লাহকে রব হিসেবে এক মানতে হবে। রব কাকে বলে? তো বলতে পারবেন যে রব কাকে বলে? কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহা পাঠ করছি আর বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রব, রব মানে কি? কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা? কেউ বলতে পারলে আমার পক্ষ থেকে 200 টাকা পুরস্কার। কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা? বলতে পারবেন? পুরস্কার নিতে পারলেন না। রব হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর। রব হলেন সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সবকিছুর মালিক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। তাহলে কি? আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণ পরিচালনা করছেন। এই বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। বোঝা গেছে? এই যে দিন যাচ্ছে রাত আসছে, রাত যাচ্ছে দিন আসছে, সূর্য উঠছে আবার ডুবছে, চন্দ্র উঠছে ডুবছে, আমরা কোথায় কি খাবো, কোথায় থাকবো, কোথায় যাব, কি করব, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ। এর উপরে আল্লাহকে এক বলে বিশ্বাস করার নামে আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। এই বিশ্বাস পৃথিবীর অধিকাংশ কাফেররা করে। কাফেরদের এই বিশ্বাস আছে। অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করে। যেমন আপনি যদি একজন হিন্দুকে জিজ্ঞেস করেন যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তো বলবে উপরওয়ালা। মানে একজন হিন্দু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, একজন ইহুদি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, একজন খ্রিস্টান আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে। পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে মানে, যার প্রমাণ আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন
লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তুমি ওই কাফেরদেরকে জিজ্ঞেস করো যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে তারা মানে। কিন্তু সমস্যা কোন জায়গায়? 2 নম্বর ক্ষেত্র। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। এটা তারা মানে না। একজন হিন্দু নিজ হাতে মূর্তি বানায়, নিজেই তার পূজা করে, পূজা শেষ করার পরে আবার নদীতে গিয়ে পানিতে ডুবিয়ে দেয়। আপনি আমি যদি তাদেরকে বলি যে তুমি নিজ হাতেই মূর্তি বানাইলা, নিজে তার পূজা করলা, আবার পানিতে ডুবাইয়া দিলা, যেই মূর্তি নিজেই নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখে না, এমন অক্ষম মূর্তির কেন তোমরা ইবাদত করো? এই প্রশ্ন যদি আমরা করি, তারা কি উত্তর দিবে? তার উত্তরটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কি উত্তর দিবে এমন প্রশ্নের? আল্লাহ বলছেন, এমন প্রশ্ন যদি তাদেরকে করা হয়, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত এজন্যই করি যে এরাই আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দেবে। তাহলে তাদের মেন টার্গেট কিন্তু মূর্তি নয়, মেন কিন্তু আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্যই তারা মূর্তি পূজা করে। একজন হিন্দু আল্লাহকে পাওয়ার জন্যই মূর্তি পূজা করছে, একজন ইহুদি আল্লাহকে পাওয়ার জন্যই তারা তাদের ইবাদত করছে, একজন খ্রিস্টান আল্লাহকে পাওয়ার জন্যই তারা তাদের ইবাদত করছে। তাহলে দেখেন, মেন টার্গেট আল্লাহ, কিন্তু একটা মাধ্যম ধরে আল্লাহর কাছে পৌঁছতে চাচ্ছে, তারা মাধ্যম হিসেবে ধরলে মূর্তি। আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা মুসলিম দাবি করি, আমরা কিন্তু জানি একজন মানুষ মারা গেলে তাকে যদি ছুরি দিয়ে চাকু দিয়ে পিস পিস করে কাটা হয়, সে নিজেকে রক্ষা করতে পারবে? এই ক্ষমতা তার আর থাকে? ধরেন আমি যত বড়ই মানুষ হই না কেন, আমি যত বড়ই বুজুর্গানের দিন হই না কেন, আমি যদি মারা যাই আর আমাকে যদি আপনি ছুরি দিয়ে টুকরা টুকরা করে কাটেন, তা আমি নিজেকে রক্ষা করতে পারবো? এই ক্ষমতা আমার আছে? নাই। তাহলে একজন হিন্দু জানে যে একটা মূর্তিকে হাতুড়ি দিয়ে টুকরা টুকরা করে ভাঙলে ওই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না। এই অক্ষমতা জেনেও একজন হিন্দু মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে যাচ্ছে। একজন মুসলিমও জানে যে একজন মানুষ যখন মারা যায় তখন সে অক্ষম হয়ে যায়, তাকে টুকরা টুকরা করে কাটলেও সে নিজেকে রক্ষা করতে পারে না। এই অক্ষমতা জেনেও মুসলিম মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পেতে যাচ্ছে। তাহলে যে বিশ্বাসের কারণে একজন হিন্দুকে আমি কাফের বলছি, একই বিশ্বাস যদি আমি আপনি মুসলিম হিসাবে পোষণ করি, তাহলে কি আমরা নাম শুধু মুসলিম দাবি করলে প্রকৃত মুসলিম হব? কখনোই নয়। এই জন্য আমাদের এই আকীদা, আমাদের বিশ্বাস সহি করতে হবে, আমাদের তাওহীদকে সহি করতে হবে। 3 নম্বর ক্ষেত্র, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলো ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল খালিক, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। আচ্ছা, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে? আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে? কে বললো? এই মাইক কে সৃষ্টি করেছে? এই মাইক মানুষ বানায়নি। এই যে টেবিলটা কে বানায়ছে? মানুষ বানায়ছে। আপনার পকেটে মোবাইল আছে, মোবাইল কে বানায়ছে? এখন যে বলছেন যে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নাই, মানুষ তো অনেক কিছুই বানায়ছে, এই বিল্ডিংটা কে বানাইলো? তাহলে উত্তর কি হবে? জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আসলে মানুষ সৃষ্টিকর্তা নয়, মানুষ হলো রূপান্তরকারী। এই মাইকটা যেই পদার্থ দিয়ে বানানো হয়েছে, এই পদার্থ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহর সৃষ্টি করা পদার্থকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করেছে মাত্র মানুষ, কিন্তু মানুষ সৃষ্টিকর্তা নয়। এই টেবিলটা যে কাঠ দিয়ে তৈরি, এই কাঠ প্রথমে গাছ ছিল, এই গাছ কেটে ফ্রাই করে সুন্দর করে সাইজ করে টেবিল বানাইছে। যে একটা গাছের রূপ ধারণ করেছিল, ওইটাকে টেবিলের রূপে রূপান্তরিত করেছে মানুষ। মানুষ সৃষ্টিকর্তা নয়। বোঝা গেছে? সৃষ্টিকর্তা নয়, মানুষ হলো রূপান্তরকারী। অতএব সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। কাকে ছেলে বানাবে, কাকে মেয়ে বানাবে, কাকে ছেলে দিবেন আল্লাহ, কাকে মেয়ে দিবেন, এই ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমাদের দেশে যারা মুসলিম দাবি করছি, তারা কিন্তু এটা মুখে বললেও বিশ্বাস করি না। যেমন এক বক্তা বক্তব্য দিচ্ছে, প্রসিদ্ধ বক্তার নাম শুনলেই বুঝতে পারবেন। বক্তা বক্তব্য দিচ্ছে
যে এক মহিলার 6টা মেয়ে সন্তান হয়েছে। তো 6টা মেয়ে সন্তান হয়েছে, তার স্বামী তাকে বলছে যে তোর যদি এবার মেয়ে হয় তোকে তালাক দেব। আবার ওই মহিলার পেটে বাচ্চা। মহিলা চলে গেল পীর বাবার কাছে। তখন পীর বাবা ছিল আব্দুল কাদের জিলানীর বাবা। পীর আব্দুল কাদের জিলানী তখন ছোট বাচ্চা। আব্দুল কাদের জিলানীর বাবার কাছে যে বলছে যে বাবা, আমার স্বামী আমাকে তালাক দিল যদি আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। তো দেখেন তো আমার পেটের বাচ্চাটা কি, ছেলে না মেয়ে? পীর বাবা পেটের দিকে তাকায় বলছে তোমার বাচ্চা তো মেয়ে। বলছে বাবা আমার মেয়েটা ছেলে বানিয়ে দিন, যদি ছেলে না বানাইতে পারেন তাহলে তো আমার স্বামী আমাকে তালাক দেবে। পীর বাবা ধমক মেরে তাড়িয়ে দিয়েছে। মহিলা কাঁদতে কাঁদতে বের হয়ে আসলো, আব্দুল কাদের জিলানী বাইরে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের জিলানী বলছে যে মা কি ব্যাপার, আপনি গেলেন আবার কাঁদতে কাঁদতে বের হয়ে আসলেন, ব্যাপারটা কি? বলছে যে বাবা এই ঘটনা, আমার পেটের বাচ্চাটা মেয়ে, আমার স্বামী তো আমাকে তালাক দেবে, বাবাকে বললাম ছেলে বানায় দিতে, ধমক মেরে তাড়িয়ে দিল। আব্দুল কাদের জিলানী বলছে যে মা আবার যান আপনি, আর একটা পীর যদি তার মুরিদের দুঃখ দূর করতে না পারে তার কে করবে, আপনি আবার যান। মহিলা আবার গেল, আবার যায় একই ফরিয়াদ করলো, আবার পীর বাবা ধমক মেরে তাড়িয়ে দিল। আবার মহিলা বের হয়ে আসলো, আব্দুল কাদের জিলানী বলছে যে মা কি খবর? তো বলছে আমাকে তো আবারও ধমক মেরে তাড়িয়ে দিল। তো বলছে চলেন এবার আমার সাথে চলেন। আব্দুল কাদের জিলানী নিজেই ওই মহিলাকে তার বাবার কাছে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী তার বাবাকে বলছে যে বাবা আপনি পীর হয়ে যদি আপনার মুরিদের দুঃখ দূর করতে না পারেন তার কে করবে? অতএব আপনি এটা করেন। দেখেন আপনি মহিলাকে 2বার ধমক দিয়েছিলেন, প্রথম ধমকে তার পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে। এবার বাবা পেটের দিকে তাকায় দেখছে সত্যি তো ছেলে হয়ে গেছে। বলছে যে দ্বিতীয়বার যে ধমক দিয়েছিলেন, দ্বিতীয় ধমকে বাড়িতে যে 6টা মেয়ে ছিল সেই 6টা মেয়েও ছেলে হয়ে গেছে। বাবা আরেকবার যদি ধমক দিতেন পৃথিবীতে আর কোনো মেয়ে থাকতো না, সবাই ছেলে হয়ে যেত। নাউজুবিল্লাহ বলছেন আপনারা, আর ওখানে উপস্থিত জনতা হাজার হাজার জনতা বলছে সুবহানাল্লাহ। তাহলে তারা বিশ্বাস করেছে। আচ্ছা এই যে সৃষ্টিকর্তা হিসেবে যে আল্লাহকে বিশ্বাস করতে হবে, পীর বাবার ধমকে যদি ছেলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় তাহলে তো সৃষ্টিকর্তা অন্য কেউ হয়ে যাচ্ছে। তাহলে এটা সৃষ্টি রুবুবিয়তে আর রবের হিসাবে এটা শিরক হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর রাজ্জাক। আচ্ছা আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। সন্তান একটা উত্তম রিজিক। আমার আপনার যদি সন্তান না হয় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ যদি না দেন, কোন বাবার ক্ষমতা আছে কাউকে সন্তান দেওয়ার? এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের দেশে যারা মুসলিম, নিজেদেরকে মুসলিম দাবি করছি, তারাই আবার যখন সন্তান হয় না চলে যায় বাবার কাছে, বাবা আমাকে একটা সন্তান দিন। মনে মনে করছে যে আল্লাহ তো আছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে পীর বাবার ক্ষমতাকে সে জড়িয়ে দিচ্ছে। এর নাম হচ্ছে শিরক। সে বাবার কাছে সন্তান চাচ্ছে, মনে করছে বাবা এটা তো আল্লাহর ওয়ালি, বিরাট পাওয়ার, তার সন্তান দিতে পারবে। অথচ সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর কাছেই সন্তান চাইতে হবে, অন্য বাবার কাছে সন্তান চেয়ে লাভ নাই। আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে শাফি। আল্লাহ হচ্ছেন শেফা দানকারী, আরোগ্য দানকারী। আমি আপনি যদি অসুস্থ হই তাহলে সুস্থতার মালিককে আল্লাহ। এটা প্রাণ অন্তর থেকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের দেশে কি হয়, অসুস্থ হলেই অধিকাংশ বহু সংখ্যক মুসলিম তারা চলে যায় পানি বাবা, মাটি বাবা, বিড়ি বাবা, দড়ি বাবা, ক্যালকুলেটর বাবা, বহু বাবা আছেন আমাদের দেশে, সে বাবাদের কাছে চলে যাচ্ছে। মাটি বাবার কাছে যাচ্ছে, সারাদিন শরীরে মাটি মাখে আর কিছু কাদা মাটি খায় আর মনে করে আমি সুস্থতা লাভ করবো। এটা কি সুস্থতা লাভের মাধ্যম? বিড়ি বাবার কাছে যাচ্ছে, সারাদিন বিড়ি টানে আর মনে করছে আমি সুস্থতা লাভ করবো। বিড়ি কি সুস্থতা লাভের মাধ্যম না রোগ সৃষ্টির মাধ্যম? আচ্ছা বিড়ি সিগারেট জর্দা গুল হালাল না হারাম? আপনাদের এলাকাতে আবার হারাম বলা মুশকিল। আপনাদের এলাকার হুজুররা সবাই জর্দা খায়, এটা আমার জানা কথা। আর কি আমি কতটুকু সত্য জানি না, কিন্তু এই অঞ্চলের অধিকাংশ হুজুররা জর্দা খেয়ে দাঁত সব লাল করে এসে ইমামতিতে দাঁড়ায়। অথচ এগুলো হারাম জিনিস, তামাকজাত দ্রব্য, এগুলো কখনোই হালাল নয়, হারাম বস্তু। আমি যতই সুন্দর পোশাক পরে হারাম খাই না কেন সেটা হালাল হবে না, হারাম হারামি, এটা কখনোই হালাল হওয়া সম্ভব নয়। অতএব এগুলো থেকে বিরত থাকুন, আল্লাহকে ভয় করি। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম
যে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, এর মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করবো। কি? এক, আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করব। দুই, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করব। তিন, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলো ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করব। গেল এক নম্বর। দুই, ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ। ইসলামের সংজ্ঞা 2 নম্বর পার্ট কি? ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ। আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হবে। আমি মুসলিম সালাত আদায় করি না, আমি মুসলিম সিয়াম পালন করি না, আমি মুসলিম সম্পদশালী মানুষ যাকাত আদায় করি না, আমি মুসলিম সম্পদশালী মানুষ হজ করিনি, আমি মুসলিম জিনাকার, আমি মুসলিম সুদখোর, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম বিভিন্ন পাপাচারে লিপ্ত। আমি কোন প্রকৃতির মুসলিম? আমি কি আল্লাহর আনুগত্যশীল মুসলিম হতে পারলাম? শুধু মুসলিম নাম ধারণ করে জান্নাতে যাওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। শুধুমাত্র মুসলিম নাম দিলেই আমি আপনি জান্নাতে চলে যাব, বিষয়টি এত সহজ না। এই জন্য আমাদেরকে আনুগত্যশীল মুসলিম হতে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে, যা বলেছেন তা পালন করব, যা নিষেধ করেছেন তা বর্জন করব। এর নাম হচ্ছে মুসলিম। 3 নাম্বার, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরিক থেকে নিজেকে দূরে রাখা এবং যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখা, এর নাম হচ্ছে ইসলাম। শিরিক থেকে দূরে থাকতে হবে যে কোনো মূল্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিলেন। তার মধ্যে 1 নাম্বার উপদেশ দিলেন, তিনি বলছেন, লা তুশরিক বিল্লাহ। তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয়, শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়েও ফেলা হয়, তবুও তুমি শিরিক করবে না। এত কঠোর কথা। শিরিক থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে। শিরিক মানে আল্লাহর সাথে অংশ স্থাপন করা। আল্লাহকে আপনি বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতাকে জুড়ে দেওয়া, এটাই হলো শিরিক। আচ্ছা বলেন তো, যমজ সন্তান দান করার ক্ষমতা কার হাতে? কাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিবেন, আর কাকে যমজ 2টা দিবেন, কাকে একসাথে 3টা দিবেন, কাকে 4টা দিবেন, এই ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মা বোনরা বিশ্বাস করে যে যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে, হয় না? আপনাদের অঞ্চলে মনে হয় নাই? যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে। এজন্য আমাদের দেশে যারা বয়স্ক নারী আছে, তারা যারা এখন বর্তমান প্রজন্মের নারী, তাদেরকে নিষেধ করে দেয়, তোমরা যমজ কলা খাও না, যমজ সন্তান হতে পারে। আচ্ছা, যমজ কলার কি যমজ সন্তান দেওয়ার কোন ক্ষমতা আছে? কলা তো কলা, এর কি ক্ষমতা আছে? অথচ যমজ সন্তান লাভের ভয়ে সে আর যমজ কলা খাচ্ছে না। তাহলে আল্লাহর ক্ষমতাকে যমজ কলার হাতে দিয়ে দেওয়া হচ্ছে, এর নাম হচ্ছে শিরিক। এই শিরিক থেকে বাঁচার জন্য আজকে থেকে বেশি বেশি যমজ কলা খাওয়া শুরু করবেন। বোঝা গেছে? যমজ কলা খেলে 2টা লাভ, 1 দুনিয়াবি লাভ, 2 পরকালীন লাভ। দুনিয়াবি লাভ কি? 2 কলা 1 কলার দামে পাচ্ছেন, তাই না? যমজ কলা 1 কলার দাম ধরে না 2 কলা। আমি বাজারে কলা কিনতে গেলে আগে দেখি কোন ইয়েতে যমজ বেশি আছে, তাহলে আমার লাভ বেশি। তাহলে যমজ কলা খেলে আমি অর্থনৈতিক লাভ করছি। 2 নাম্বার পরকালীন লাভ, সেটা হলো আপনি একটা শিরিক ত্যাগ করলেন, এজন্য আপনি অনেক নেকির হকদার হবেন। এজন্য অবশ্যই অবশ্যই এই শিরিক গুলোকে চুরমার করে দেওয়ার জন্য আপনি এগুলো, এই যমজ কলা খাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ, ভয় করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শিরিক থেকে তো দূরে থাকতেই হবে, এবং যারা শিরিক করছে, যারা আহলুশ শিরক, তাদের থেকেও নিজেকে দূরে রাখতে হবে। কেন? যদি আপনি শিরিককারীদের সাথে ওঠা বসা করেন, তার কিছু শিরিক আপনার মধ্যে ঢুকে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বানাবো কাদেরকে, তাদের একটা উদাহরণ দিয়েছেন। আমি কাদের সাথে চলাফেরা করব, কাদেরকে আমি বন্ধু বানাবো, কাদেরকে আমি সাথী বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আতরওয়ালাকে বন্ধু বানাও আর হাফরওয়ালাকে বন্ধু বানাও না। আতরওয়ালা যে আতর বিক্রি করছে তাকে বন্ধু বানাও। হাফরওয়ালা বলতে যারা লোহা আগুনে পুড়িয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করে থাকে, এদেরকে বলা হয় হাফরওয়ালা। হাফর বলে যে টানে না, বাতাস দেয় ইয়েতে কয়লার মধ্যে, আগুন জ্বলে আর ভেতরে লোহা, ওইটাকে বলা হয় হাফর। বলছে তোমরা আতরওয়ালাকে বন্ধু বানাও, হাফরওয়ালাকে বন্ধু বানাও না। কেন? যদি তুমি আতরওয়ালাকে বন্ধু বানাও, তোমার বন্ধুর কাছে গেলে সে তোমার গায়ে শরীরে একটু আতর লাগাই দিবে। আতর যখন লাগাইলো, ভালো জিনিস পাইলেন না খারাপ জিনিস পাইলেন?
ভালো জিনিস পাইলেন। যদি আতর নাও লাগায়, তার কাছে গেলে আতরের সুগন্ধি নাকে আসবে, তাতে ভালো কিছু আসবে, খারাপ আসবে না। আর যদি তুমি হাফরওয়ালাকে বন্ধু বানাও, সে যখন লোহা আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। যদি নাও পুড়ে, তার কাছে গেলে নাকে দুর্গন্ধ আসবে, সুগন্ধি আসবে না। অতএব ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে, তাহলে ভালো কিছু আমি লাভ করব। খারাপ মানুষ যদি আমার আপনার বন্ধু হয়, তাহলে খারাপ কিছু আমার মধ্যে প্রবেশ করতে পারে। অতএব যারা শিরককারী, যারা বিদআতকারী, তারা কখনোই তাদেরকে বন্ধু বানানো ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামের এটা সংজ্ঞা, এই সংজ্ঞা মানবো, তাহলে বুঝলাম যে ইসলাম কি জিনিস, ইসলামের সংজ্ঞা আমরা বুঝলাম। 2 নম্বর প্রশ্ন, ইসলাম কেন মানব? ইসলাম আমরা কেন মানব? ইসলাম মানব ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের জন্য, পরকালীন জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভের জন্য আমরা ইসলাম মানব। ইহকালীন শান্তি কি আছে ইসলাম মানার জন্য? আচ্ছা বলেন, ইহকালীন শান্তি ইসলাম যদি না মানি, আমি যে বিড়ি সিগারেট খাবো ইসলাম না মানে, আমি আমার উপকার করলাম না ক্ষতি করলাম? যারা কাফের, যারা ইসলাম মানে না, তারাও তো এখন বলছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? তাহলে আমি যদি ইসলাম মানি, মেনে যদি এই হারাম খাদ্য ত্যাগ করি, বিড়ি সিগারেট জর্দাগুল ত্যাগ করি, ইয়াবা হিরোইন গাঞ্জা ত্যাগ করি, তাহলে অবশ্যই আমি কি করলাম? দুনিয়াবি কল্যাণ লাভ করলাম, দুনিয়াতে উপকার লাভ করলাম। আর যদি আমরা না করি, তাহলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব। ইসলামের বিধান সবার জন্য কল্যাণকর। ইসলামের যত ইসলামের মধ্যে থাকবেন, তত আপনি আত্মরক্ষার মধ্যে থাকতে পারবেন। আপনি একটা বাসে ঢুকেছেন, বাসে উঠেছেন, বাসের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিজেকে রাখবেন গাড়ির মধ্যে, আপনি সুরক্ষিত থাকবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না, গাড়ির মধ্যে আমি সম্পূর্ণ থাকবো কেন, আমার হাত আমি বের করে দিলাম, তাহলে আপনি কি সুরক্ষিত থাকবেন? বরং এমন হতে পারে যে আপনার হাত ছেড়ে চলে যেতে পারে কোনো জায়গায়। অতএব আপনাকে ইসলামের মধ্যে থাকতে হবে। যতটুকু আপনি ইসলাম থেকে বের করবেন নিজেকে, ততটুকু ক্ষতিগ্রস্ত হবেন। যতটুকু আপনি, যত সম্ভব আপনি ইসলামের মধ্যে থাকবেন, তত আপনি সুরক্ষিত থাকবেন। ইহকালে সুরক্ষিত থাকবেন, পরকালে আপনি জান্নাত লাভ করবেন। এই জন্য ইসলাম মেনে চলতে হবে সবাইকে। ইসলামের বিধান শুধু মুসলিমের জন্য কল্যাণকর নয়, ইসলামের বিধান সকল মানুষের কল্যাণের জন্য এসেছে। অতএব ইসলাম যদি আমরা পালন করি, সবাই এর কল্যাণ ভোগ করবে, এর সুফল ভোগ করবে ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আমরা ইসলাম কেমন ভাবে মানবো, কিভাবে মানবো ইসলাম? এখানে আমাদের দেশের সমস্যা। ইসলাম কিভাবে মানতে হবে, ইসলাম মানার এটা না বোঝার কারণে আমরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আজকে মতভেদে জড়িয়ে পড়েছি, একজন আরেকজনের হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়েছি। এটা ইসলাম কিভাবে মানবো, এটা না বোঝার কারণে। আচ্ছা, এই ইসলামটা কার উপরে নাযিল হয়েছে, কে নিয়ে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে নাযিল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতএব ইসলামের বিধান আল্লাহর বিধান অনুযায়ী চলবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। এই দুইটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের মধ্যে কখনো কোনো মতভেদ থাকবে না। ইসলাম মানবো আল্লাহ বিধান যেটা দিয়েছেন সেই অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, যেভাবে পালন করেছেন, সেই অনুযায়ী ইসলাম মানবো। তাহলে আমাদের মধ্যে কি আর মতভেদ থাকবে? থাকবে না। ইসলাম মানতে হবে এইভাবেই। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সবগুলো অনুসরণ করতে বলছেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা একটা উদাহরণ পেশ করছেন যে মানুষ কিভাবে ইসলাম মানবে। তিনি বলছেন, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আউলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি না, আমরা শীতের সময় অধিকাংশ পায়ে মোজা পরে আছি, মোজার উপরে মাসা করা যায়, এটা জানেন আপনারা? কখন যায়? শর্ত কি? যদি ওযু অবস্থায় মোজা পরিধান করেন, ওযু অবস্থায় মোজা পরিধান করবেন। আর যদি আপনি মুকিম হন, অর্থাৎ কোন সফরে বের হননি, আপনার গ্রামে আছেন, বাড়িতে আছেন, একদিন এক রাত পর্যন্ত যতবার ওযু ছুটে যাবে, ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা জায়েজ। আর যদি মুসাফির হন,
3 দিন 3 রাত পর্যন্ত যতবার ওযু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা জায়েজ। কিন্তু মাসা করতে হয় কোন দিকে? পায়ের পাতার উপরে, তালুর দিকে না, এই দিকে নয়, বরং উপরে শুধু। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা আদ-দীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, যে মানুষের বিবেক যেমন ভালো মনে করবে সেভাবেই সেটাই যদি দ্বীন হতো, সেটাই যদি ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় আমাদের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে, অতএব মাসা করলে নিচের ভাগে করবো, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফফাইহি, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরি ভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক নিচের ভাগে মাসা করলে ভালো হয়, বিবেক দিয়ে ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরি ভাগই মাসা করতেন, অতএব আমাকে আপনাকে উপরি ভাগই মাসা করতে হবে। এর নাম ইসলাম, এর নাম হলো ইসলাম। এখন এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে ওযু করব, আমাদেরকে ওযু শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওযুর পানি নিলেন, পানি নিয়ে নিজেই ওযু করে দেখাচ্ছেন শেখানোর উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেখাচ্ছেন তখন তিনি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার করে ধুয়ে ওযু করলেন। ওযু শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, হাকাযাল ওযু, এইভাবেই ওযু করতে হয়। ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ 3 বারের বেশি ধৌত করলো, ফাকাদ আসা, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমালঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং জুলুম করলো। 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে অন্যায়, 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে সীমালঙ্ঘন, 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে জুলুম। বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি কেউ যদি বলি যে 3 বারের বেশি 4 বার ধোবো, 4 বারের জায়গায় 5 বার ধোবো, 7 বার ধোবো, 10 বার ধোবো, যত বেশি ধোবো তত বেশি তো পরিষ্কারই হবে। তো বেশি পরিষ্কার করা তো আর খারাপ কাজ না, সমস্যা কি? বেশি পরিষ্কার করা খারাপ কাজ নাকি? এটা তো ভালোই কাজ, যত বেশি ধোবো তত বেশি পরিষ্কার কি হবে। আমি তো খারাপ কিছু করছি না, সমস্যা কোন জায়গায়? অতএব আমি 10 বার ধোবো, সমস্যা কি? এটা যদি বলি তাহলে ইসলাম চলবে? ইসলাম চলবে না। এই সমস্যা কি? কাজটা তো খারাপ নয়, এর নাম ইসলাম নয়। ইসলাম ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, আমি আপনি সেটা যদি করি সেটাই ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি এমন কাজ আমার আপনার নিকটে যত ভালোই মনে হোক না কেন সেটা ইসলাম নয়, বরং সেটা হলো বিদআত। মনে রাখতে হবে। আমরা যখন বিদআত বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না বর্তমানে সেটা যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি আমরা যদি সেটা করি সেটাই বিদআত। আমরা যখন এই কথা বলি অনেকে চট করে বলেন যে আপনি তো মাইকে কথা বলছেন, মাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। মাইক ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়? মোবাইল ছিল, যে মোবাইলে ভিডিও করছেন, মোবাইল ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল? তো মোবাইলে তো ছিল না। বলছে আপনি তো চশমা চোখে দিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো চশমা ছিল না। আপনি তো ঘড়ি হাতে দিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। আপনি প্রাইভেট কার নিয়ে যে বক্তব্য দিতে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। আপনি নিজেই তো বিদআত করছেন সবসময়। সে কথা বলেন কি বলেন না? বলেন। আচ্ছা বলেন, বিদআত যে ব্যক্তি এই প্রশ্ন করছে আমি বলবো যে তিনি বিদআত বুঝেননি। বিদআত হচ্ছে ওই জিনিস যা নেকি পর উদ্দেশ্যে পালন করা হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। আচ্ছা বলেন তো, এই মাইক কি নেকি পর ইবাদতের কোনো অংশ কি এটা? এই মাইকে বক্তব্য দিলে একটা বেশি নেকি পাওয়া যাবে? আমি মুখে বক্তব্য দেবো আর মাইকে দেবো, মাইকে দিলে কি একটা বেশি নেকি পাওয়া যাবে নাকি?
এটা মাইক মানুষের কাছে আওয়াজ সহজেই পৌঁছানোর একটা মাধ্যম মাত্র, এটা তো ইবাদতের কোনো অংশ নয়। উদাহরণ দিলে বুঝবেন, আজান হলো ইবাদত, তাই না? আজান হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আজান যেভাবে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত আজানের পদ্ধতি তাই থাকবে। কোন জামানায় যদি কোন ব্যক্তি আজান এর পদ্ধতি পরিবর্তন করে তাহলে নতুন পদ্ধতির আজান বিদআত হবে, কারণ আজান হলো ইবাদত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল না, এখন মাইক আজান দেওয়া হচ্ছে। অর্থাৎ মাইক আজানের আওয়াজ পৌঁছানোর একটা মাধ্যম মাত্র। যেহেতু মাইক ইবাদত নয়, অতএব মাইক বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হজ হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার পক্ষ থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো, আমার পক্ষ থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন আমাদেরকে ঠিক সেইভাবেই হজ করতে হবে। এখন কোন জামানায় যদি কোন ব্যক্তি হজ্জের নতুন কোন পদ্ধতি চালু করে, যেমন আমাদের দেশে আজ থেকে কয়েক বছর আগে হজ বাবা একটা ধরা পড়েছে, করেনি? আমাদের দেশে কাবা তৈরি করে হজ শুরু করেছে, যেন হজ বাবা। এই যে নতুন পদ্ধতি, এখানে হজ হয়ে যাচ্ছে। এটা যদি কেউ করে, যেমন আমাদের দেশে বলে যে টঙ্গীর ময়দানে গেলে হজ হয়ে যায়। আচ্ছা, টঙ্গীর ময়দানে গেলে হজ হবে? পৃথিবীর বিশ্বের হজ্জের যে পদ্ধতি, যে জায়গা আছে সেখানে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় পৃথিবীর সব মানুষ যদি জমা হয়ে যায় তাহলে সেটা হজ হবে? হজ হবে না। অতএব হজ যেভাবে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেভাবে করতে বলেছেন, যেই জায়গায় হজ হয়েছে, এর বাইরে কোনো জায়গা যদি কেউ হজ্জের কোন নতুন পদ্ধতি চালু করে তাহলে নতুন পদ্ধতির হজ বিদআত হবে, কারণ হজ হলো ইবাদত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হজ্জে গিয়েছেন উটের পিঠে উঠে, কারণ উট ছিল তখনকার বাহন। এখন বাহন বর্তমানে আস্তে আস্তে বাহন যুগে যুগে বাহন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হতে হতে এখন আমরা প্লেনে উঠে হজ্জে যাই। ভবিষ্যতে আরো উন্নত বাহন আসতে পারে। এই যে যুগে যুগে বাহন চেঞ্জ হয়েছে, এখন আমরা যে প্লেনে উঠে বাহনে হজ্জে যাচ্ছি, এই প্লেন হজ্জের স্থানে পৌঁছার একটা মাধ্যম মাত্র। যেহেতু প্লেন ইবাদতের কোনো অংশ নয়, অতএব প্লেনে উঠে হজ্জে যাওয়া বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোন ব্যক্তি যদি বলে বর্তমানে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে উঠে হজ্জে গিয়েছেন, আমিও উটের পিঠে উঠে হজ্জে যাব, তাহলে নেকি বেশি পাবো, তাহলে উটের পিঠে উঠে হজ্জে যাওয়া বিদআত হবে। কেন বিদআত হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠকে ইবাদত হিসেবে গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠকে বাহন হিসেবে ব্যবহার করেছিলেন। অতএব বাহনকে বাহনের জায়গায় রাখতে হবে, আর ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে। আমরা আবার অনেকেই বলি যে ঠিক আছে, ভালো কাজে যদি ভালো উদ্দেশ্যে করলে যদি সেটা বিদআত হয়, নেকি পাওয়ার উদ্দেশ্যে করলে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কোরআন এভাবে জমা করা ছিল না, কোরআন জমা করে তো ভালো কাজই করা হয়েছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এই ধরনের কোরআন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে জের জাবার পেশ হরকত দেওয়া ছিল না, পরবর্তীতে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে নুক্তা দেওয়া ছিল না, বায়ের নিচে 1 নুক্তা, পায়ের উপরে 2 নুক্তা, ছায়ের উপরে 3 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা। এই নুক্তাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এগুলো পরে দেওয়া হয়েছে। তাহলে এই যে বর্তমানে এই নুক্তা দেওয়া কোরআন, হরকত দেওয়া কোরআন, এই কিতাব আকারে এক জায়গায় জমাকৃত কোরআন, এই কোরআনও তো তাহলে বিদআত, এটা অনেকেই বলে। আচ্ছা দেখেন, কোরআন জমা করা হয়েছে, কোরআন যেটা জমা করা হয়েছে এই আয়াতগুলো, এই সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না ছিল না? ছিল, সবগুলোই ছিল। শুধুমাত্র কোরআনকে হেফাজত করার জন্য, ভবিষ্যতে যেন মানুষ কোরআনের কোনো আয়াত ছুটে না যায়, সবাই যেন সঠিকভাবে কোরআনকে শিক্ষা গ্রহণ করতে পারে, কোরআনের কোনো কিছু যেন হারিয়ে না যায়, এই জন্য কোরআনকে এক জায়গায় জমা করা হয়েছে। কোরআন জমা করার ফলে ইসলামের মধ্যে কি কোনো নতুন বিধান চালু হয়েছে? কোনো নতুন বিধান সংযোজন হয়নি। এমন নয় যে ইসলামে এক বিধান ছিল না, কোরআন জমা করার ফলে আরেকটা বিধান নতুন ভাবে জারি হয়েছে, শুরু হয়েছে, তাহলে বিদআত হতো। কোরআন জমা করার আগে আর জমা করার পরে ইসলামের বিধানের মধ্যে কোনো সংযোজন বিয়োজন হয়নি, অতএব কোরআন জমা করা এটা বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোরআনে হরকত দেওয়া, নুক্তা দেওয়ার আগে পড়ার পদ্ধতি যা ছিল
হরকত এবং নুক্তা দেওয়ার পরে পড়ার পদ্ধতি তাই আছে। আগে যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া হতো, পরেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনই পড়া হয়। অতএব পড়ার তো পদ্ধতির কোনো পরিবর্তন আসেনি, এটা দেওয়া হয়েছে মানুষের শিক্ষার জন্য। অতএব এটা দেওয়া কোনো বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিদআত হচ্ছে ওইটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা বিধান ছিল না, আমরা এমন বিধান পালন করছি নেকি পাওয়ার উদ্দেশ্যে, তখন হবে বিদআত। যেমন আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, তাই না? আচ্ছা, ঈদে মিলাদুন নবী এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। আচ্ছা, এটা কি নেকি পাওয়ার উদ্দেশ্যে করা হয় না অন্য কিছু? নেকির উদ্দেশ্যে করা হয়, তাই? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল ছিল না? কিভাবে বুঝলেন ছিল না? আমি যদি বলি না ছিল, দলিল লাগবে। আপনি প্রমাণ করেন যে এটা ছিল না, কিভাবে প্রমাণ করবেন? যদি বলে যে আপনি প্রমাণ করে দেখান যে এটা ছিল না, প্রথমত বলবো যে দেখেন এটা প্রমাণ করা সম্ভব, সহজ। ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার অস্তিত্ব ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় এর অস্তিত্ব ছিল না, তাবেঈনের জামানায় এর অস্তিত্ব ছিল না। এটা প্রমাণ করা খুবই সহজ। কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন বছরে জন্মগ্রহণ করেছেন? এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোন বছর? সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছেন। বুঝবেন ভালো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করলেন। হাতির বছর কোন বছরকে বলা হয়? আব্রাহা বাহিনী যেই বছরে হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে গিয়েছিল, ওই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এজন্য ওই বছরকে বলা হয় হাতির বছর। এজন্য কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছি। সহিহ হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর পাওয়া গেল হাতির বছর, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন? সোমবার। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? কোন মাসের কোন তারিখে? এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, কোনো জয়ীফ হাদিস নাই, কোনো জাল বানোয়াট হাদিসও নাই, কোনো হাদিসই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করলেন এই ব্যাপারে কোনো সহিহ হাদিস তো নাই, জয়ীফ হাদিস নাই, জাল বানোয়াট হাদিসও নাই। বিভিন্ন ইতিহাসবিদরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বিশ্লেষণ করতে গিয়ে বিরাট মতভেদ হয়ে গেছে। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রমজান মাসে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মুহররম মাসে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সফর মাসে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের আবার 6-7টা মত। কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলছেন 22 তারিখ। এতগুলো মত শুধু রবিউল আউয়ালে। রবিউল আউয়াল মাসে 2, 8, 9, 10, 12, 17, 22 এই কয়টা তারিখ শুধু রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে। আচ্ছা, এখন আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যদি তার জামানায় পালন হতো আর তার সিলসিলা যদি সাহাবায়ে কেরাম জারি রাখতেন এবং তাবেঈনে জামতুল সিলসিলা জারি রাখতেন, প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করতেন, তাহলে তার জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হওয়ার সুযোগ ছিল? আপনার বিবেককে প্রশ্ন করুন। ধরেন বর্তমান জামানায় যারা প্রতি বছরে বার্থডে পালন করে, এর যদি মৃত্যুর আগের বছরও মানে জন্মদিবস পালন হয়, তাহলে কততম জন্মদিবস মানে বলে যায় না? কারণ প্রতি বছর হয়ে আসছে, মতভেদ হওয়ার কোনো সুযোগই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, তার জন্মদিবস যদি তার জামানায় পালন হয়ে থাকে আর তার সাহাবায়ে কেরাম যদি তার সিলসিলা জারি করে থাকেন, তাবেঈনে জাম যদি তার সিলসিলা জারি করে থাকতেন, তাহলে তার জন্ম তারিখ নিয়ে মতভেদ হবে, এটা কি কোনো বিশ্বাস করা সম্ভব? কখনোই সম্ভব নয়। অতএব এই মতভেদ প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না, তাবেঈনে ইজমের জামানায় ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না, কোন মাযহাবে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিনের জন্য মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একদিনের জন্য মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ
একদিনের জন্য মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একদিনের জন্য মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একদিনের জন্য মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম সাউরি রাহিমাহুল্লাহ একদিনের জন্য মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম আবু দাউদ আয-যাহিরি রাহিমাহুল্লাহ একদিনের জন্য মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। যত ইমাম রয়েছে, যত মাযহাব রয়েছে দুনিয়াতে, কোন মাযহাবে এই মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নেই। আপনি বের করেন মাযহাবের যারা প্রকৃত ইয়া আছে, বই আছে যেগুলো মেন সেই বই থেকে বের করেন একটা যে এখানে মিলাদুন নবীর অস্তিত্ব আছে, বের করে দেখেন, পাবেন না। তাহলে এটা জন্ম হয়েছে অনেক পরে, সেটা 604 মতান্তর 625 হিজরিতে বায়তুল মাকদেসে মুজাফফরউদ্দিন কুকুবরি ইরাকের এরবল এলাকার গভর্নর সর্বপ্রথম মিলাদুন নবী চালু করে, ঈদে মিলাদুন নবী এই জন্ম দিবস শুরু করে। রাসূল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে, আর ঈদে মিলাদুন নবীর জন্ম হয়েছে 625 হিজরিতে, কত বছর পরে। তাহলে এইটা মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে, এটা সুন্নাত হবে না বিদআত হবে? বিদআত হবে। আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসেনি। যদি কেউ ওইটার মতের পক্ষে থাকেন, আমি অনুরোধ করব যে আপনারা একটু যাচাই করার চেষ্টা করুন, একটু যাচাই করা। কারণ আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে আসলে আমরা যেগুলো মানছি আসলে সঠিক হচ্ছে কিনা। আল্লাহ তো আমাদেরকে পাগল বানান নাই, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ আমরা? কারণ আমরা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মধ্যে পার্থক্য বুঝতে পারি, এজন্য আমরা শ্রেষ্ঠ। অতএব আমরা সবাই একটু আমাদের আমলগুলো যাচাই করে দেখবো যে আসলে আমরা যেগুলো করছি সেটা সঠিক হচ্ছে কি হচ্ছে না। এরপরে দেখেন মিলাদুন নবীতে একদিন চালু হইল বছরে, এরপরে এখন যে প্রতি ঘরে ঘরে মিলাদ চলছে, এটা কিভাবে আসলো? আপনি বলছেন যে বাড়ি উদ্বোধন করো মিলাদ দাও, ঘর উদ্বোধন করো মিলাদ দাও, দোকান চালু করছেন তো মিলাদ দাও, হ্যাঁ পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে মিলাদ দাও, বাবা মারা গেছে তো মিলাদ দাও, সন্তান জন্মগ্রহণ করেছে মিলাদ দাও। এত মিলাদ আসলো কোথা থেকে? তাহলে এগুলো কিন্তু সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাই যে আমরা ইসলামকে পালন করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করেছিলেন ঠিক সেইভাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম বুঝেছিলেন আমরা ওইভাবে ইসলাম বুঝবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম পালন করেছিলেন আমরা ঠিক ওইভাবেই ইসলাম পালন করব। এটা আমাদের নিজে পালন করতে হবে এবং সমাজে এর প্রচার করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা হবে, আমার 4 নম্বর প্রশ্ন হলো ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে? এককভাবে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ইসলাম প্রতিষ্ঠা হবে প্রচারের মাধ্যমে। নবী মুহাম্মদ, প্রত্যেকটা নবী, যত নবী রাসূল এসেছেন দুনিয়াতে সবাই প্রচারের কাজ করেছেন। ইসলাম প্রচার করতে হবে, জোরপূর্বক ইসলাম কায়েম হয় না। জোরপূর্বক কখনো ইসলাম কায়েম হয় না। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা হলাম প্রচারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ধন সম্পদের ওয়ারিস, ধন সম্পদের ওয়ারিস নয়। আলেমগণ হচ্ছে তারা ইলমের ওয়ারিস। নবী রাসূলগণ যে ইলম রেখে গেছেন আমাদের মাঝে, সেই ইলমের প্রচার করব আমরা, এর ওয়ারিস। আমাদের দায়িত্ব প্রচার করে দেওয়া, আপনার কাছে পৌঁছায় দেওয়া। মানা না মানা আপনার দায়িত্ব। আপনি চাইলে মানতে পারেন, আবার যদি মনে হয় যে না আপনার বিশ্বাস হচ্ছে না, মানতে না পারেন। এর জন্য আপনার সাথে আমার কোনো হিংসা বিদ্বেষ নেই, কোনো আপনার সাথে কোনো মারামারি নাই, হানাহানি নাই। মানা না মানা আপনার ইখতিয়ার, কিন্তু আমার দায়িত্ব আপনার কাছে হক পৌঁছায় দেওয়া। আল্লাহর কাছে যেন আমি জবাব দিতে পারি যে আল্লাহ আমি পৌঁছায় দিয়েছি। কিন্তু আমি যদি না পৌঁছাই তাহলে আপনিই বলবেন যে আল্লাহ জানতো পৌঁছাইলি কেন আমার কাছে, আমি তো মানতাম, ও আমার কাছে বলেনি। কিন্তু এই বলার সুযোগ নাই। অতএব আমরা পৌঁছায় দিয়ে যাচ্ছি। আপনার সাথে শত্রুতা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ করতে আসেনি। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ইখতিয়ার। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রচারের মাধ্যমে হবে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই ধরনের একটা দল থাকা দরকার। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রচার করতে হবে, এবং প্রচার কখনোই একাকী করা সম্ভব হয় না। একাকী প্রচার করলে সেই প্রচারটা ফলপ্রসূ হয় না। এই জন্য দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার দরকার হয়।
প্রচার করতে হবে, প্রচারের একটা মাধ্যম। এজন্য দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই প্রচারের কাজ চালাইতে হবে।